আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। এখন খুব অ্যাক্টিভলি আমি ভিডিও দিচ্ছি কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। এখন হয় আমাকে ভিডিও এডিট করে আপলোড দিতে হবে, আদারওয়াইজ আমাকে সবগুলো ডিলিট করে দিতে হবে। তো ভাবলাম কষ্ট করে একটু আপলোডই করে দিই, আপলোড করে ডিলিট করে দিই। এটলিস্ট মেমোরি তো থাকবে। তো এদিন আমার পার্সন নাম্বারের কার্ড দিবে। সো আমি ওইটা নিতে গিয়েছিলাম। অ্যান্ড নিতে গিয়েই করেছি ডিজাস্টার। আমি 11 নাম্বার ট্রামে না উঠে 7 নাম্বার ট্রামে উঠি। অ্যান্ড 7 নাম্বার ট্রামে উঠে আমি সেন্ট্রাল স্টেশনে না নেমে আমি ডিরেক্ট চলে যাই। আর আমি ওঠার সময় দেখিও নি যে আমি কোন ট্রামে উঠেছি। আমি নিজের ইচ্ছা মতো বসে বসে আলুর বোকরা খাচ্ছিলাম ট্রামের মধ্যে। অ্যান্ড খেতে খেতে আমি চলে গিয়েছিলাম সলন্দাতে। পরে আমার হাজবেন্ড এদিকে আমার জন্য ওয়েট করতে করতে ঠান্ডার মধ্যে বরফ হয়ে গিয়েছে। পরেও কল করে বলে যে তুমি এখনো আসনি, মানে তোমার তো আরো 20 মিনিট আগে নামার কথা ছিল। দেন ওইখান থেকে আরেকটা ট্রামে ব্যাক করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাই। আর যেহেতু কাজ থেকে 30 মিনিটের ব্রেক নিয়ে এসেছিল, সো ও চলে যায়। পরে আমার কাজ আমি একাই করি। তারপর আর ওই দিন কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা কয়েকদিন পরের ক্লিপ। এখানে নীলিমাপুদের বাসায় নীলিমাপুর হাজবেন্ড মানে আবির ভাইয়া যখন আগে ব্যাচেলর থাকতো, তখন ওনার এক রুমমেট ভাইয়া, উনি খুব ভালো চিংড়ি মাছ রান্না করতে পারে। তো আমার হাজবেন্ড এর আগে খেলেও, আমি তো আর খাইনি, আমি তো মাত্রই প্রথম খাবো। এবার ওই দিন আমাদেরকে ডেকেছিল। অ্যান্ড এই তো খাবার দাবার এত মজা হয়েছিল, চিংড়ি মাছ আমি পুরো ফ্যান হয়ে গেছিলাম ওনার চিংড়ির। পরে বলেছি আরেকদিন খাওয়াইতে। আর এটা আবার আরেক দিনের ক্লিপ নীলিমাপুর বাসাতে। এটা ওটস দিয়ে একটা ফ্রাইড রাইস বলা যায় যেটাকে। যেহেতু আপু খুব হেলথ কনসিয়াস, সো সে হেলদি খাবার দাবার খায়, সাথে আমাদেরকেও খাওয়ায়। তারপর এটা আরেক দিনের ভিডিও। এদিন আমরা থাই স্যুপ বানানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আর আপু যেহেতু চিকেন চিংড়ি কিছুই খায় না, সো এখানে আমরা মাশরুম আর ভেজিটেবল দিয়ে স্যুপটা বানাবো। তো এখানে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো প্রিপেয়ার করতেছিলাম আর আপু কুকিং এর কাজগুলো করতেছিল। তো ফার্স্টেই আমরা একটু সবজিটাকে সেদ্ধ করে নিয়ে তারপর এখানে স্যুপের লিকুইডটা ঢেলে দেই। আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এটার একটা ডিফারেন্ট টেস্ট ছিল। ভেজিটেবল দিয়ে থাই স্যুপ খুবই মজা ছিল। মেইনলি আপুর খুব পছন্দ হয়েছিল, কারণ আপু যেহেতু ভেজিটেবল খুব পছন্দ করে, তো আপুর কাছে খুবই ভালো লেগেছিল। আর যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম ওই দিনই করেছিলাম, সো আমরা কোয়ান্টিটিও বুঝিনি। আর কর্নফ্লাওয়ার অনেক বেশি দিয়েছিলাম, সো অনেক বেশি থিক হয়ে গিয়েছিল। আর আমরা খাওয়ার পরেও অনেক বেশি বেঁচে গিয়েছিল। তো এটা আমরা 2-3 দিন ভরে খেয়েছিলাম। লাস্টে তো শেষ করতে না পেরে আমি ফেলেও দিয়েছিলাম এক বক্স। তো এরপর থেকে আমরা স্যুপ লাভার হয়ে যাই আর আমরা স্যুপ বানানো শুরু করি বাসার মধ্যেই। আর এটা কোনো একদিন সকালে আমি পরোটার আলু ভাজি দিয়ে নাস্তা করতেছিলাম। তারপর অফ ডে থাকলে আমার হাজবেন্ড মাঝে মাঝে রান্না করে, তার ক্রিয়েটিভিটি দেখায়। আর এখানে সে কি দিয়ে কি বানাইছিল, মানে জিনিসপত্র শেষ করতে হবে আর কি। তার ক্রিয়েটিভিটি লেভেল আরো একটা দেখাচ্ছি। কোনো কোনো চাল বাদ নাই পৃথিবীর এটা দিয়ে। এই প্রাণী পোলাও না রাঁধছে। কোনো চাল বাদ নাই যেটা দিয়ে এই প্রাণী পোলাও না রান্না করেছে। তো এখানে সে যে চাল পায় সেটা দিয়ে পোলাও রান্না শুরু করে দেয়। মানে এতদিন পরেও ভয়েস ওভার দিতে গিয়ে আমার খুব হাসি পাচ্ছে। তো আমি অনেক দিন পর, অলমোস্ট 1.5 বছর পরে হবে, আমি পুডিং বানালাম আবার। বাট ক্যারামেলটা অনেকটা হালকা হয়েছিল। আর এখানে আমি 2টা পুডিং বানিয়েছিলাম, একটা টডলার পুডিং আর একটা বড় পুডিং। বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড। তো তারপর একদিন আমি অনেক অসুস্থ ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যেন গরম স্যুপ খেলে ভাল লাগবে। তো সে আমাকে স্যুপ বানিয়ে দিল। সেও ফার্স্ট টাইম স্যুপ বানিয়েছে, এত মজা ছিল স্যুপটা, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমি অনেকবার স্যুপ বানিয়েছি, বাট ওরটার মতো এত মজা লাগেনি। ওর স্যুপটা অনেক বেশি মজা ছিল। অ্যান্ড এখানে খুব বেশি বানায়নি, মনে হয় 3 বাটি না 4 বাটি হবে বানিয়েছিল। তো ওকে আমি বলেছিলাম খেয়ে যে তুমি খেও না, আমি একাই খাবো, মানে এতটা মজা লেগেছিল। তারপরের দিন নীলিমাপুর ভুনা খিচুড়ি খাইতে মনে চায়। অ্যাজ ইউজুয়াল সে একা খাবে না, সো আমাদের সবাইকে ডেকে এনে রান্না করে খাওয়ায়। অ্যান্ড দিস ওয়াজ ডিলিশিয়াস।